এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ করব। মির্জা আব্বাস সিদ্দিকী যেহেতু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ব্রিগেড আমি করবই, সেই ব্রিগেডের সোশ্যাল মিডিয়ায় আমরা ঘোষণা শুনেছি অনেকেই। মির্জা আব্বাস সিদ্দিকীর এই ঘোষণার পিছনে একটা অত্যন্ত বড় আশার আলো আমরা পাচ্ছি। কারণ হলো পশ্চিমবাংলায় সবথেকে বড় সংগঠন যদি বলতে হয়, এবং যে সংগঠনে রাত 12টায় যদি ডাকে, সকাল 5টায় যদি ডাকে, যদি দুপুর 1টায় ডাকে, সন্ধ্যা যদি 5টায় ডাকে, তাহলে দেখা যাবে সর্বত্রভাবে একইভাবেই আমরা জামায়াত দেখতে পাই, যা কোনো সংগঠনের দ্বারা সম্ভব নয়, কোনো দলের দ্বারাই সম্ভব নয়। সকাল 5টায় আব্বাস সিদ্দিকী বক্তব্য দেবে, সেখানে 20,000 মানুষের সমাগম। বেলা 1টায় বক্তব্য দেবে, সেখানে 40,000 মানুষ। সুতরাং আমরা আশার আলো পাচ্ছি তিনি যথাযথভাবে সমস্ত ক্লিয়ার করে ঘোষণাটা দেবেন অতি দ্রুত। তার কাছে আশাও আমরা করছি। কোন সংগঠন আসছে বা থাকছে আমার দেখার দরকার নেই। আমি ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের ডিরেক্টরের দায়িত্বে আছি। আমার নেতৃত্বদের কাছে আমি পরামর্শ নিয়েছি যে জাতির এই বিপদের মুহূর্তে আমাদের ঐক্যর প্রয়োজন। কে কোন সংগঠন করবে করছে এটা কোনো দেখার বিষয় না। যেহেতু আমরা যদি মন থেকে ঐক্য চাই, তো পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি সারা রাজ্যব্যাপী সংগঠন করে তার একটা প্রভাব বিস্তার আছে। আমরা যদি তাঁর সংগঠনের সাথে থেকে সমর্থন দিই, তাহলে দেখা যাবে আমরা সহজভাবে যে কাজটা আমরা হাসিল করতে চাইছি সেটা আমাদের সহজে হাসিল হবে ইনশাল্লাহ। প্রত্যেক মানুষের একটা ব্যক্তির স্বাধীনতা আছে, কে কোন সংগঠন করবে, কে কোন দল করবে, কে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবেন, তারা তো ব্যক্তিগতভাবে তিনি চলতে পারেন। কিন্তু মুসলিম কমিউনিটি, সংখ্যালঘু একটা সম্প্রদায়, সেখানে আদিবাসী, দলিত ইত্যাদি যে সমস্ত রয়েছে, তাদের আওয়াজ তোলার কিন্তু সেই দল যথাযথভাবে আমরা দেখছি না। ইতিপূর্বে মুসলমানদের নিয়ে সবাই খেলা করেছে, দলিত আদিবাসীদের নিয়েও খেলা করেছে। তো সেই যদি দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান মিলে একত্রিত হয়ে যদি একটা দল যদি রাজ্যসভায় বিধানসভায় যদি আমরা দেখি, তাহলে নিজের আওয়াজটা নিজে দিলে সহজেই তাহলে কাজটা আমরা সুবিধা পাবো, আমাদের সুবিধাটা আমরা করে নিতে পারবো। একটা কথা আছে, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রেখে দিয়েছেন, তোমার অধিকার তুমি ছিনিয়ে নাও, আমার অধিকারকে আমাকে ছিনিয়ে নিতে হবে। তাছাড়া আরেকটা কথা খুবভাবে আমি বলি, ইসলামে তো রাজনীতি হারাম নয়। ইতিপূর্বেও আমি একটা বাইরে বলেছি, ইসলামের রাজনীতি এটি হলো ফরজে কেফায়া, কিছুজন করলে সুন্দর হয়। ইসলামকে আপনি দিন, ইসলামকে, মসজিদ মাদ্রাসাকে যদি আপনি যথাযথ ইসলাম মুসলমানের ঐতিহ্যকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে অ্যাসেম্বলিতে থাকতে হবে, আপনাকে রাজ্যসভাতে থাকতে হবে, বিধানসভাতে থাকতে হবে, আপনাকে যথাযথ আইনের উপরে আপনাকে কঠোরতা অবলম্বন করে সেখানে যেখানে আইন পাশ হয় আপনাকে সেখানে থাকতে হবে, যাতে করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আইন না পাশ করতে পারে। তাহলে সেখানে তো থাকা অবশ্যই দরকার। পরের উপরে ভরসা করে পথ চলে না। তাছাড়া ক্ষমতা থাকলে তারপরেই তো আপনি সঠিকটাকে প্রতিষ্ঠিত করার অর্থ কী মানুষ আমরা আসলে বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করতে বলেছেন। কায়েম অর্থাৎ কি? কায়েমের অর্থ হলো প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করা, পড়া নয়। তাহলে নিজে পড়া শুধু নয়, আমার কওমকে, আমার সমাজকে, আমি দেশে, আমার এই পৃথিবীতে আমি নামাজকে প্রতিষ্ঠিত করব। তাহলে প্রতিষ্ঠিত কোনো জিনিস করতে গেলে তার পিছনে ক্ষমতার প্রয়োজন হয়। আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ক্ষমতা না থাকলে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি স্বচ্ছ সমাজ খুঁজবেন, স্বচ্ছ সমাজ করতে গেলে ক্ষমতা থাকতে হবে। আপনি দেখেন না আমাদের মুসলিম সমাজের যুবকরা কিভাবে ধ্বংস হচ্ছে। আপনি দেখেন আপনার জুয়া, মদ, গাঁজা, আপনার বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রম, আপনার গান বাজনা থেকে শুরু করে যে অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়ে গেছে। আপনি আমি বললে মৌলানারা তো আমি তো 2007 সাল থেকে ওয়াজ নসিহত করে আসছি, বলেই যাচ্ছি, তাহলে বাড়ছে না কমছে? বেড়েই চলেছে। কিন্তু এই সমাজে যদি নেতৃত্ব শ্রেণীর মানুষ
তারা যদি মদ বন্ধ করে দিতেন, তারা যদি গাঁজা বন্ধ করে দিতেন, তারা যদি মদ জুয়া অন্যায় অপরাধ এই সমস্ত নারীদের নিয়ে অসামাজিক কার্যক্রম যদি তারা যদি আইন করে বন্ধ করতেন, তাহলে সমাজ স্বচ্ছ আমরা দেখতে পাতাম। তাহলে মূলত স্বচ্ছ সমাজ যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে ভালো মানুষের জায়গা করে দিতে হবে। আমি নিজে না করি, কিন্তু 5 জন যারা করবে তাদেরকে আমি সাপোর্ট করব। সে যে কোনো দল হতে পারে। দেখেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো দলের আমি বাউন্ডারি করছি না। যদি আপনার এলাকায় দেখেন আপনার প্রতিনিধি সে যদি ভালো হয়, আপনি তাকে সাপোর্ট করুন। আর সে যদি নোংরা হয়, আমি এ কথাটা বলবো, অন্তত আপনি তার থেকে সরে আসুন। সমাজকে সুন্দর করার জন্যে আপনি তার থেকে সরে আসুন। এই যে আপনি আব্বাস সিদ্দিকীর বিভিন্ন জনসভায় যাচ্ছেন এবং এই যে ব্রিগেড সমাবেশ যদি আব্বাস সিদ্দিক ভাইজান তিনি বললেন যে আমি ডাকবো, যদি ডাকেন কতটা সাকসেসফুল করতে পারবেন? আমি এটুকু কথা বলতে পারি, ইতিপূর্বে ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা আহ্বান করেছিলেন বিভিন্ন সংগঠনকে। যদিও রাজ্যের বড় বড় সংগঠনকে এড়িয়ে কিছু ছোট ছোট সংগঠনকে নিয়ে তারা একটা ঐক্য হয়ে সমাবেশ ডেকেছিলেন, সেখানেও আমরা সমর্থন দিয়েছি। তারা জানি না কেননা এই মুহূর্তে তাদের কোনো সেই বিবৃতি পাচ্ছি না, বা সেই দীর্ঘ 1 মাস অতিক্রম করলো। এই মুহূর্তে যেহেতু পীরজাদা আব্বাস সিদ্দিকী ঘোষণাই দিয়ে দিয়েছেন এবং তার প্রতি যেহেতু আস্থা রাখা যায় তার সংগঠনের প্রতি, তো আমি মুসলিম পার্সোনাল লকে বলবো, এবং সাথে সাথে এই রাজ্যের যত ছোট থেকে ছোট সংগঠন আছে এবং বড় থেকে বড় সংগঠন আছে, আমাদের সকলের উচিত পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই সমাবেশ তানার ডাকে যদি ঘটে, যদি ব্রিগেড হয় তানার ডাকে, তাহলে আমাদের সকলের ঝাঁপিয়ে পড়া দরকার এবং সকলে মিলে করা উচিত। কেননা এটা মুসলিম কমিউনিটির ঐতিহ্য এবং আমাদের এটা ঐতিহ্য বাঁচাবার লড়াই। সুতরাং আমাদের আবার যদি কেউ করে, অন্য সংগঠন আবার যদি ডাকুক, আবার আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব। আমার বক্তব্য হলো, আজকে মুসলমানরা অসহায় হয়ে পড়েছে, আমাদের ঐক্যর জন্য ব্রিগেডটা খুব প্রয়োজন। যেই ডাকুক আমরা যেন সকলেই ঝাঁপিয়ে পড়ি। তো এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী যখন ডাক দিয়েছেন, যারা আছেন দূরে, আমি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে তাদের কাছে বলবো, আপনারা সকলেই এই সংগঠনকে সাপোর্ট করে এই ব্রিগেডকে সফল করুন, এ আশা আপনাদের কাছে আমি রাখছি এবং আপনারা সহযোগিতাও করবেন। কবে ডাকতে পারে একটা অনুমান, কতদিনের মধ্যে? না, সেটা এই মুহূর্তে তিনি ঘোষণা দেননি কবে ডাকতে পারেন, তবে তিনি এই কথাটা তার সোশ্যাল মিডিয়ায় শুনেছি বা একই স্টেজেও আমি শুনেছি। তিনি বলেছেন যে অতি দ্রুত আমি প্রস্তুতি নিচ্ছি চতুর্দিকে, জনসভার মাধ্যমে মানুষের যে ইচ্ছা কতটুকু, মানুষ চায় কিনা, সেটা আমি একটা জনসমর্থন জোগাড় করে আমি অতি দ্রুত সে কার্যক্রম, যেটা আইনি কার্যক্রম, সেগুলো সমাধা করে ইনশাল্লাহ ঘোষণা দেব।